মা শারদা, মা অন্নপূর্ণা, উনি আমার রান্না করে সবসময় থাকে। আজকে আমি কি রান্না করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, পাশে থেকো। আজকে কাজু বাদাম দিয়ে একটু আমের চাটনি করলাম। দেখো, আমগুলোকে প্রথমে চেলে নিয়েছি, তারপরে পাঁচফোড়ন, কাজু বাদাম দিয়ে আমের চাটনি করলাম। আমগুলোকে চেলে নিয়েছিলাম, তারপরে তেলের মধ্যে পাঁচফোড়ন সোমবার দিয়ে, কাজুগুলো দিয়ে, আমগুলো দিয়ে, চিনি আর বিট নুন দিয়ে করলাম। ভালো লাগছে চাটনিটা, মনে তো হচ্ছে ভালোই হবে। একটু লেবুর রসও দিয়েছি। কড়াইতে অল্প তেল দিয়ে পাঁচফোড়ন সোমবার দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে পাঁচমিশালি সবজিটা দিয়ে দেবো, লবণ দিয়ে ঢাকা দিয়ে। যেটা আমার ফুটে গেছে, একটু জল দিয়েছিলাম আর একটু হলুদ দিয়েছিলাম। এখন একটু মিষ্টি আর ঘি দিয়ে নামিয়ে নেব। মিষ্টি দিয়ে নিলাম, একটু ঘি দিয়ে নিলাম। এটা রেডি। অবশ্যই রান্না করে দেখো, খুব ভালো লাগবে। রান্না করবো আলু আর পটল। দেখো আলু পটলটা কীভাবে করি। তেল গরম হতেই সাদা জিরে দিয়ে দিলাম, দিলাম একটু হিং। আলু পটলগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে রাখবো কিছুক্ষণ। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা বাটাটা পরে দিলাম, দিয়ে একটু কষাবো। এবার এটা ফুটবে, ফুটলে নামিয়ে দেবো। ঘি গরম মশলা দিয়ে দিলাম, একটু গরম মশলা, ঘি, রেডি। তেল ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু কচুর শাক আছে দিয়ে দিলাম। কচুর শাকটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এর মধ্যে কিছু বাদাম অ্যাড করে দিলাম, একটু লঙ্কা বাটা, একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু চিনি। কচুর শাকটা আমার রেডি। এইভাবে করতে পারো, বাদাম দিয়ে আবার ছোলা দিয়ে করা যায়। আমি আজকে বাদাম দিয়ে করলাম।